দেখা যাচ্ছে স্ক্রিন? তো জি স্যার, দেখা যাচ্ছে। বাকিরা কোথায়? এই, দুই সিনিয়র স্টুডেন্ট, প্রিয়াঙ্কা আর একটা কি জানি নাম। মেজর ইলিন স্যার। আর ইয়া কোথায়, ওই যে আরেক সেকশনের সিনিয়র স্টুডেন্ট? মেজর তাহমিদ। হ্যাঁ, তাহমিদ আছো? আহমেদ। জাহিন কোথায়, জাহিন? স্যার আছি স্যার। তোমরা তো সকালে ক্লাসে ছিলে না? সকালের ক্লাসে আমরা ট্রিগোনোমেট্রিক ফুরিয়ার সিরিজ পড়েছি, দুইটা প্রবলেমও দেখিয়েছি। এখন আমরা জি দেখবো স্যার। এক্সপোনেনশিয়াল ফর্ম অফ ফুরিয়ার সিরিজ। জি এক্সপোনেনশিয়াল স্যার। ফর্ম অফ ফুরিয়ার সিরিজ কিভাবে দেখানো হয় এটা আমরা এখন ডিসকাস করবো। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস আমি দেখিয়ে নিই। আমরা সকালে ফুরিয়ার সিরিজের যে ডেফিনেশন পড়ছিলাম, ওখানে যারা সকালে ক্লাসে ছিল না, এরকম ফর্মে করে এই যে ইকুয়েশন দেখাচ্ছি এখন, এই ফর্মে আমরা ফুরিয়ার সিরিজ এক্সপ্রেস করা যায়। কি দেখা যাচ্ছে ফুরিয়ার সিরিজ কিভাবে লেখা যায়? জি স্যার। ট্রিগোনোমেট্রিক ফর্ম অফ জি স্যার, দেখা ফুরিয়ার যাচ্ছে। সিরিজ। এটা আমরা সকালে ক্লাসে পড়েছিলাম। এ নটটাকে ডিসি ভ্যালু বলা হয়, আর কস কম্পোনেন্ট এবং সাইন কম্পোনেন্ট যে থাকে এটাকে এসি কম্পোনেন্ট বলা হয়। তাহলে ট্রিগোনো ফুরিয়ার সিরিজ মানে অনলি ভ্যালিড ফর দা পিরিয়ডিক ফাংশনের জন্য। তো পিরিয়ডিক ফাংশন কিভাবে লেখা হয় এখানে, এই ইকুয়েশনটা দিয়ে আমরা দেখিয়েছিলাম। ঠিক আছে? তাহলে এটা যে ফর্মটাই যে লাস্ট ইকুয়েশন দেখাচ্ছে, এটা হচ্ছে তোমার ট্রিগোনোমেট্রিক ফর্ম অফ ফুরিয়ার সিরিজের। তাহলে এখানে দেখো, ডিসি ভ্যালুটা বাদ দিলে বাকিটা কস এন্ড সাইন। ইউলার ফর্মুলাতে আমরা ই টু দি পাওয়ার জে থিটাকে কিভাবে লিখি? ই টু দি পাওয়ার জে থিটাকে সিআর কস অফ থিটা প্লাস জে অফ সাইন অফ থিটা, এইভাবে লিখি না? জি স্যার, ইউলার্স আইডেন্টিটিতে লিখবো। হ্যাঁ, তাহলে ওইখান থেকে আসে, এই দুইটা কম্পোনেন্টকে যে কোনো একটা ফর্মে নিয়ে আসা যায়। আর যেটা এ নট থাকে এটাকে সি নট দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। এই যে এই ফর্মুলা গুলো আমরা সকালে পড়েছিলাম। ফুরিয়ার কোফিশিয়েন্ট যেগুলো আছে এগুলা কিভাবে বের করে, এগুলো আমরা দেখিয়েছিলাম সকালে। রিপিটেশন ফর দা যারা কি বলবো যে মানে আজকে সকালে ক্লাস অ্যাটেন্ড করো নাই। তারপরে সিমেট্রি প্রপার্টি আছে, এগুলো আমরা পরে দেখি। আমরা আগে ট্রিগোনোমেট্রিক ফুরিয়ার সিরিজ তো দেখলাম। আমরা এখন এক্সপোনেনশিয়াল ফর্ম অফ ফুরিয়ার সিরিজটা দেখে নিই। যে এক্সপোনেনশিয়াল ফর্ম অফ ফুরিয়ার সিরিজটা লেখা যায় সামেশন অফ n ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি cn ই টু দি পাওয়ার j 2 পাই nt ডিভাইড বাই t। বড় টিটা হচ্ছে কি, পিরিয়ড অফ দা ওয়েভ ফর্ম, মানে পিরিয়ডিক সিগন্যালের ওয়েভ ফর্মটা। ঠিক আছে? তাহলে এখানে আগেরটার ভিতরে ফুরিয়ার কোএফিসিয়েন্ট ছিল কয়টা? স্যার দুইটা, ওটাকে এখন রেজাল্টেন্ট এনেছি। না, তিনটা ছিল। এ নট, ও সরি স্যার। এ এন, বি এন, তিনটা ছিল। এখন এখানে তিনটাকে একটার ভিতরে নিয়ে আসবো। কিভাবে আনতেছি? সি নট যখন আসবে ওইটা ভ্যালুটা ইন্ডিকেট করবে এ নট এর। তাহলে এখন সি এন যে কোফিসিয়েন্ট, এটাকে আমরা এক্সপ্রেস করতে পারি ইন দিস ফর্ম। খেয়াল করবে এক্স টি ইকুয়াল টু আমরা লিখছি কি সামেশন অফ সি এন ই টু দি পাওয়ার জে পাই এন টি, এই ফর্মে। ঠিক আছে? তাহলে এখন দেখো, সিএন যখন নিব এটাকে আমরা ইন্টিগ্রেশনটা দেখো একই রকম কিন্তু। তাহলে ইউলার ফর্মুলা দিয়ে নিলে এই জিনিসটা কিন্তু ওখানেও আসছিল, এই যে ই টু দি পাওয়ারের এইটুক যে বাদ দিয়ে। খেয়াল করো তাহলে কিন্তু, বাট এখানে মেইন ফর্মুলাতে মাইনাস নাই, এখানে কিন্তু সিএন কোফিসিয়েন্টের ক্ষেত্রে মাইনাস আসবে। এটা একটা মনে রাখার বিষয়। তাহলে বাকিটাতে এভারেজের মতো 1/t দিয়ে ভাগ দেওয়া, মানে কি ওভার দ্য পিরিয়ডে এই ফাংশনটার এভারেজ ভ্যালু না? রেসপন্স করো।
জি স্যার। যখন আমরা ইন্টিগ্রেশন করলাম টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভ অথবা টোটাল ভ্যালুটা পেলাম, সামেশন করলাম, তাহলে ওইটাকে যদি টি দিয়ে ভাগ দিই, আমরা ইন্টিগ্রেশনের লিমিট কি 0 to t, তাহলে 1/t দিয়ে ভাগ দেওয়া মানে কি এটা এভারেজ ভ্যালুটা বের হলো। ঠিক আছে, তাহলে এখন এখানে এটা হচ্ছে কমপ্লেক্স কনস্ট্যান্ট বলা হয় এটাকে, এই ফুরিয়ার কোফিসিয়েন্টটাকে। এখানে এটার ভিতরে যে একটা টার্ম আছে, সুতরাং এখানে দুটা জিনিস আছে, একটা হচ্ছে কস কম্পোনেন্ট, একটা সাইন কম্পোনেন্ট। সাইন কম্পোনেন্টটা জে দিয়ে দেখায়, e⁻j θ। যখন আমরা লিখি তখন কিভাবে লিখি, এই যে দেখো ইউলার ফর্মুলায় যখন আমরা লিখি এরকম লিখি না, লিখি কি না? জি স্যার, ঠিক আছে স্যার, ইউলার আইডেন্টিটি এখানে ইউজ হ্যাঁ, সাইন করেছি। থিটাকে এইভাবে লেখা যায়, কস থিটাকে আমরা একটু পরে একটা প্রবলেম দেখবো, ওইখানে আমরা এই জিনিসগুলো কাজে লাগাই। তাহলে এখন দেখো আমরা এই জায়গায় ছিলাম, তাহলে এখন এখানে একটাই কনস্ট্যান্ট সি এর, যেটাকে কমপ্লেক্স কনস্ট্যান্ট বলতেছি বা ফুরিয়ার কনস্ট্যান্ট। তাহলে এই এন এর ভ্যালু যখন 0 হবে, তাহলে সি 0 হবে, which is the DC value or average value, which is equivalent to a naught of trigonometric Fourier series এর a naught এর ইকুইভ্যালেন্ট বা সমান একই জিনিস। আর যখন সি এন ইকুয়াল টু 1 হবে, তখন হবে ফান্ডামেন্টাল অর ফার্স্ট হারমোনিক্স। এন ইকুয়াল টু 2 যখন হবে সেকেন্ড হারমোনিক্স, এন্ড অ্যাকর্ডিংলি যদি এন ইকুয়াল টু 3 4 যা আসবে ওগুলা রেসপেক্টিভ হারমোনিক্স রিপ্রেজেন্ট করবে। আমরা কি এইটুকু বুঝেছি? জি স্যার, বুঝেছি স্যার। মানে আমরা সকালের ক্লাসের সাথে কোরিলেট করলে বোঝা যাবে, ঠিক আছে। এখন আসো, আমাদের তো এই সিএন বের করতে হবে। সিএন এর ভ্যালু কিভাবে বের করব, এখান থেকে আমরা দেখি তাহলে। কেন আমরা এই যে দেখো কনজুগেট নিচ্ছি, সিএন কনজুগেট, কনজুগেট মিন্স কি, যদি এ ইকুয়াল টু হয় মানে এফ ইকুয়াল টু এফ একটা ক্লাস ভেক্টর। দিয়ে দিস, আমার তো খেয়ালই ছিল না। হলো, কে কথা বলে কে এটা? আহমেদ বা প্রিয়াঙ্কা মনিটর করো তো, দেখো তো কে কথা বলে, ওকে রোল নাম্বার আমাকে দাও। তাহলে কমপ্লেক্স কনজুগেট সিএন এর কি হবে, কিভাবে বের করব? এই যে এখানে যে ইন্টিগ্রেশন নিচ্ছি সিএন এর, একই ইন্টিগ্রেশন এখানে আনলাম, অনলি এখানে পরে একটা স্টার সাইন দিচ্ছি কনজুগেট। তাহলে এখন এটাকে কনজুগেট যদি আমরা ভাঙাই, তাহলে কিভাবে ভাঙাইতে হবে, যে এখানে মাইনাস একটা অ্যাড করছি এই ফর্মে লেখা যাবে। তাহলে এটাকে লিখলে দেখো, এটা যদি লেখা যায়, আগেরটা খেয়াল করো, এখানে একটা মাইনাস ছিল, এখানে মাইনাস আসে নাই, দেখো এই মাইনাস আর এখানে মাইনাস, যে এর সামনে মাইনাস, এটা প্লাস হয়ে গেছে। তাহলে এটা যে ফর্মটা আসছে জাস্ট এক্স্যাক্টলি একই রকম, এক্সেপ্ট দ্য e⁻ মাইনাস, যেটা নাই, মাইনাসটা নাই, এখানে প্লাস যে ওখানে মাইনাস। সো দিস রিপ্রেজেন্ট দা সি মাইনাস এন, এখানে ছিল সি এন, এটা সি মাইনাস এন, তার মানে এটা এটার কনজুগেট। তাহলে আমরা যখন, যেমন এফ একটা ভেক্টর, এটার সমান যদি এ প্লাস জে বি লিখি, এ প্লাস জে বি লিখি না আমরা? হ্যালো? জি স্যার। হ্যাঁ, আর এফ কনজুগেট হইলে তখন কি লিখি? A-JB। হ্যাঁ, ভেরি গুড। তাহলে ঠিক একই জিনিস আসছে। তাহলে এটা সমান যদি আমাদের এরকম হয়, মানে এই এই ফর্মুলাটা যদি সিএন এর জন্য হয়, তাহলে এটা কি আসছে, এখানে মাইনাস নাই, তাহলে এটা সি মাইনাস এন হবে কনজুগেট। বুঝতে পেরেছি স্যার। তাহলে এখন দেখো দুইটার ভ্যালু কিন্তু সমান। যদি আমরা অ্যাবসলিউট ভ্যালু অফ সি মাইনাস এন আর অ্যাবসলিউট ভ্যালু অফ সি এন নেই, তাহলে এটাকে আমরা বলি ইভেন সিমেট্রি, মানে ম্যাগনিটিউড অথবা অ্যামপ্লিটিউড স্পেকট্রামটা ইভেনলি সিমেট্রি। এটাকে আমরা কিভাবে দেখাইতে পারি, এই যে ইভেন সিমেট্রি হইলে এরকম, মানে জিরোর দুই দিকে একই রকমের ভ্যালু, দেখে বোঝা গেছে। আমরা যদি সিএন কোফিশিয়েন্টটাকে ড্র জি করি, স্যার, এটা বুঝতে পেরেছি, অড সিমেট্রি বুঝতে পেরেছি। এন এর মানে সাপেক্ষে, তাহলে এন এর ভ্যালু 1 2 3, জিরো ডানে এবং বামে একই রকম হবে, বুঝা গেছে। জি স্যার। এটাকে বলা হয় ম্যাগনিটিউড। আর সিএন এবং মানে ইয়ার মাইনাস সিএন এর, সিএন
সি মাইনাস এন, এই দুইটার যদি আমরা অ্যাঙ্গেল বের করি, অ্যাঙ্গেল কিভাবে বের করতে আমরা জানি তাই না? কোন একটা ভেক্টরের অ্যাঙ্গেল কিভাবে বের করে? জি স্যার, ট্যান ইনভার্স বিএন বাই এ। tan ইনভার্স bn বাই n এখান থেকে আসে, বা tan ইনভার্স b বাই a। যদি আমরা একটা ভেক্টর কনসিডার করি, n বাদ দাও, একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করা যায় না a প্লাস jb, এনি ভেক্টরকে রিপ্রেজেন্ট করা যায় না a প্লাস jb, জি স্যার। একটা কস কম্পোনেন্ট একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট, এটা a যদি হয় এটা b দিলাম, তাহলে a প্লাস jb, এটা ভেক্টরটা এরকম হবে নাকি? তাহলে ওখান জি স্যার, থেকে বুঝতে আমরা যদি পেরেছি। দেখাই, বাকিরা বাকিরা তো চুপচাপ, তাহলে বুঝতে ওখান পেরেছি। থেকে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল কিভাবে বের করবে? অ্যাঙ্গেল বের করা tan ইনভার্স অফ বি বাই এ, মানে লম্ব বাই ভূমি, এখান থেকে বের করে। tan কি হয়? লম্ব বাই ভূমি, আর থিটা যখন বের করবো tan ইনভার্স অফ লম্ব বাই ভূমি বের করলে ওখান থেকে বের করা। তাহলে ওই জিনিসটা যদি আমরা বের করি, যদি এরকম হয় অ্যাঙ্গেলটা, এটার অ্যাঙ্গেল এটার অ্যাঙ্গেলের মাইনাস, খেয়াল করো, একটা হচ্ছে সি মাইনাস এন আর একটা হচ্ছে সি এন, একটা আরেকটার কনজুগেট। তাহলে যদি একটা আরেকটার মাইনাস হয়, ভেক্টর একটা যদি এদিকে হয়, তাহলে এটার কনজুগেট কোন দিকে হবে? এদিকে। একটা ভেক্টর যদি, এই যে আমার কার্সর দেখো, এদিকে হয়, তাহলে এটার কনজুগেট কোন দিকে হবে? এদিকে। দুইটার বেস সমান, শুধু পারপেন্ডিকুলার যে কম্পোনেন্টটা, একটার এদিকে একটার এদিকে উল্টো দিকে। তার মানে একটা যদি এ প্লাস জে বি হয়, আর একটা কি হবে? এ মাইনাস জে বি। হ্যালো? বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, তাইলে এরকম কন্ডিশনে তাহলে মাইনাস অ্যাঙ্গেলটাকে এরকম আসবে, মাইনাস আসবে। তাহলে যদি আমরা মানে এরকম হয়, এটাকে অড সিমেট্রি বলা হয় এবং ফেজ স্পেকট্রাম বলা হয়। তাহলে ফেজ স্পেকট্রাম যদি আমরা ড্র করি, তাহলে এটা জিরোর এদিকে যদি হয় π/4, এন ইয়ার যদি 2 নেই, তাহলে এখানে যদি π/2 হয়, মানে এটা 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি ফেজ শিফট হয়। তাহলে এটার উল্টোটা কি হবে? অড সিমেট্রি যদি হয়, মাইনাস আছে এখানে, খেয়াল করো। তাহলে এটার যখন বাম দিকে যাবো আমরা, মাইনাসের ভ্যালু, -1 এর জন্য ঠিক এটার উল্টোটা হবে না? -45 ডিগ্রি। ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ডিরেকশন। তাহলে এরকম করে আমরা একটা মানে স্পেকট্রাম ড্র করতে পারি, এটাকে বলা হয় ফেজ স্পেকট্রাম। একটা হচ্ছে কি ম্যাগনিটিউড অর অ্যামপ্লিটিউড স্পেকট্রাম, যেটা যদি সিমেট্রি হয় এরকম হবে। আর ফেজ যদি অড হয়, তাহলে কি হবে? ফেজটাকে অড সিমেট্রি হিসেবে আমরা এইভাবে ড্র করতে পারবো। আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। ইয়েস স্যার। এখন দেখো, তাহলে আমরা যে প্রথম এক্সাম্পলটা লিখছিলাম, যেখানে কি ছিল? এক্স টি সমান টোটালটা লিখছি, তাহলে সি নটটাকে যদি আমরা বের করে ফেলি, তাহলে এরকম আসবে, আসবে না? হ্যাঁ জি স্যার, এটা কস কম্পোনেন্ট সাইন কম্পোনেন্ট। একটা সাইড কম্পোনেন্ট, কস আর সাইনের ভিতরে পার্থক্য কি? শুধু ই মাইনাস মানে, জে। হ্যাঁ, ই মাইনাস জে, তাহলে একটা মাইনাস সিএন হবে, একটা সিএন হবে, এরকম ফর্মে লিখতে পারবো। যেখান থেকে আমরা লিখতে পারি এরকম ফর্মে, মাইনাস সিএনটা হবে কি রিয়েল পার্ট অফ সিএন, আর এটা হবে ইমাজিনারি পার্ট অফ সিএন। কোত্থেকে আসছে? সাইন থিটা কস থিটা, এই যে এখান থেকে এই ফর্মে বের করছে। খেয়াল করো, এই যে লাল কালি দিয়ে পাশে লেখা আছে। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। ই টু দি পাওয়ার জে থিটা ইকুয়াল টু কি? সাইন, মানে কস থিটা প্লাস জে অফ সাইন থিটা, তাই না? তাহলে যদি মাইনাস দেই, তাহলে ওরকম ই টু দি পাওয়ার মাইনাস জে থিটার জন্য একটা ইকুয়েশন আসবে। তারপর দুইটা ইকুয়েশন থেকে কাটাকাটি করলে সাইন থিটা আর কস থিটার মান বের করা যাবে। সাইন থিটার সময় হবে 1/2 জে, আর এটা হবে শুধু 1/2, এই যে ই টু দি পাওয়ার জে থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা, এরকম আসবে না? জি স্যার, অয়েলার্স আইডেন্টিটি যেটা। হ্যাঁ, পয়লার ইকুয়েশন থেকে। বাকিরা, প্রিয়াঙ্কা, তুমি কি বুঝতেছো? সালাম আলাইকুম স্যার, ইয়েস স্যার। যে এখান থেকে সাইন থিটা আর কস থিটা যে বের করলাম আমরা, তারপর মেজর মামা কি আছো? স্যার জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, এগুলো কিভাবে আসছে? এই ফর্মুলা দুটা আমরা কি জানি? ই টু দি পাওয়ার জে থিটা ইকুয়াল টু কি জানি? ই টু দি পাওয়ার জে থিটা ইকুয়াল টু জানিয়েছে কস অফ থিটা প্লাস জে অফ সাইন অফ থিটা। এটা আমরা পড়েছি, গত ক্লাসেও পড়েছিলাম ইউলার ফর্মুলা। তাই ওখান থেকে দুইটা ইকুয়েশন যদি লিখি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা সমান কি হবে?
হ্যাঁ, মুন্না কোথায়? মুন্না? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা ইকুয়াল টু হোয়াট? আর কস থিটা মাইনাস জে সাইন থিটা। মাইনাস যেটা, ভেরি গুড। তাহলে আমরা দুইটা ইকুয়েশন পেলাম, তাহলে দুইটা ইকুয়েশনকে যোগ বিয়োগ করলে কি হবে? যোগ করলে সাইন সাইন কাটা যাবে, আর ওই যে ইয়াটা আসবে। তো ঠিক সিমিলারলি বিয়োগ করলে কস কাটা যাবে, এরকম করে আসলে ওখান থেকে নিয়ে আমরা সাইন থিটা এবং কস থিটার মান এইরকম দুইটা ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করতে পারবো। এগুলার থেকে এইগুলাকে কাজে লাগিয়ে এক একই ফর্মে আমরা এই ইকুয়েশনটাকে লিখছিলাম। তাহলে একটাতে আসছে রিয়েল পার্ট অফ সিএন ইন্টু কস অফ এরকম আসবে, আর একটা মাইনাস মানে ইমাজিনারি পার্ট অফ সিএন কস সাইন অফ এটা আসবে। ঠিক আছে, ইমাজিনারি কেন আসবে? সাইনের সাথে সাইন হয় উপরের দিকে আর কস হয় বেইস, একটা ট্রায়াঙ্গেল যদি আমরা ড্র করি। তাহলে এখন দেখো, আমরা এই এক নাম্বার ইকুয়েশনটাকে ট্রিগোনোমেট্রিক ফুরিয়ার সিরিজ আমরা কিভাবে লিখেছিলাম? যে দুই নাম্বার ইকুয়েশনটা লিখেছি না এইভাবে, সকালে আমরা যে পড়েছি। ইয়েস স্যার। ঠিক আছে। তাহলে এখন এই দুইটা ইকুয়েশন যদি আমরা কম্পেয়ার করি, কম্পেয়ার করলে খেয়াল করো তাহলে কোফিশিয়েন্ট গুলা কিভাবে বের করা যাবে? এখানে এ নট, তাহলে এখানে সি নট, তাহলে এ নট কে এ নট ইকুয়াল টু সি নট ইকুয়াল টু এইভাবে লেখা যাবে। যাবে কিনা? দুইটা তো ইকুইভ্যালেন্ট, একই জিনিস। এক্স থেকে আমরা এক্সপ্রেস করতেছি, টি ইকুয়াল টু এক্স টি মানে ফাংশন অফ এক্স উইথ রেসপেক্ট টু টাইম এর ফাংশন, মানে একটা ফাংশন না এক্স টি। তাহলে এটাও এক্স টি এর এক্সপ্রেশন, এটাও এক্স। একই যদি একটা ওয়েভ শেপের ফুরিয়ার সিরিজ লিখি, ধরো ট্রিগোনোমেট্রিক ফর্মে এইভাবে লিখবো দুই নাম্বার ইকুয়েশন দিয়ে, আর এক্সপোনেনশিয়াল ফর্মে লিখবো এক নাম্বার ইকুয়েশন দিয়ে। তাহলে দুইটাই তো ইকুইভ্যালেন্ট, একই জিনিস না? ম্যাথমেটিক্স এর স্যার শুধু ডিফারেন্ট ফর্ম। তাহলে যদি দুইটা একই হয় তাহলে এ সি জিরো ইকুয়াল টু সি নট ইকুয়াল টু এ নট সমান। স্যার ও, হ্যালো স্যার। কি বলেন? স্যার এই যে সি সি মাইনাস এন যেটা, সেটা আমরা কস্ট কম্পোনেন্ট হিসাবে এখানে কেন কনসিডার করেছি, এটা একটু ক্লিয়ার করবেন? এটা সি, সি মাইনাস এন যেটা, সি সাবস্ক্রিপ্ট মাইনাস এন যেটা, মানে আমরা যে কমপ্লেক্স কনজুগেট বের করেছিলাম, মানে কনজুগেট একটু আগে যেটা আমরা বের বের করেছিলাম। করলাম না, সি দুইটা জি জি জি, ইকুইভ্যালেন্ট। এই কনজুগেটটা আমরা কেন কস্ট কম্পোনেন্ট হিসাবে ধরছি স্যার? কস্ট কম্পোনেন্ট হিসেবে নিচ্ছি, এটা তো বেস। আচ্ছা, এটা কনজুগেট পেয়ারের, ওকে, বুঝতে পেরেছি স্যার। কনজুগেট পেয়ারের বেসটা কস্টটা হয়েছে অলওয়েজ ওকে। বেইজে, আর হুম। ইমাজিনারি পার্টটা হয়েছে সাইনে। ওকে স্যার, ক্লিয়ার তাহলে স্যার। এখান থেকে যদি আমরা দুইটাকে ইকুইভ্যালেন্ট করি তাহলে এ নট ইকুয়াল টু সি জিরো পাইলাম এটা, আর এ এন ইকুয়াল টু আসবে কি? রিয়েল পার্ট অফ আর ই। এই যে এটা রিয়েল পার্ট অফ সি এন যেটা, এটা এটা ইকুয়াল টু এই ইকুয়েশন তো আমরা সকালে পড়েছি, যেটা ইকুয়াল ইয়েস টু স্যার। এ এন এর এই এক্সপ্রেশনটা। ঠিক আছে, বি এন তাহলে কি হবে? মাইনাস ইমাজিনারি পার্ট অফ এটা, মাইনাস বি এন। এই মাইনাস দিয়ে লিখতে হবে কিন্তু এখানে। তাহলে এটাও আসবে টু বাই টি এই ফর্মে, ইন্টিগ্রেশন অফ এক্স টি সাইন অফ এটা। তাহলে দুইটার ইকুইভ্যালেন্সিটা আমরা এখানে শো করলাম, যে দুইটা একই জিনিস বাট ইন ডিফারেন্ট ফর্ম। ওয়ান ইজ ট্রিগোনোমেট্রিক ফর্ম, অ্যানাদার ওয়ান ইজ মানে ই বেস, মানে এক্সপোনেনশিয়াল। তাহলে দুইটার ভিতরে একটা সাদৃশ্যতা আছে। আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন দেখো, এই এই ধরনের একটা অঙ্ক যদি আমরা দেখি, ফাইন্ড এন্ড প্লট দা স্পেকট্রা অফ দ্য পিরিয়ডিক সিগন্যাল শোন ইন ফিগার, তাহলে এটা একটা স্কোয়ার ওয়েভ দেয়া আছে এই ধরনের। তাহলে এটার ভ্যালু কত আছে? প্লাসের দিকে আছে কে অ্যামপ্লিটিউড, মাইনাসের দিকে কত আছে? মাইনাস, তাই না? তাহলে Yes, স্যার পিরিয়ড sir. ডিসি ভ্যালু কতখানি? শূন্য হবে। তাহলে মানে ইয়া কত আছে স্পেকট্রামের, মানে সাইকেল কত থেকে? মাইনাস ওয়ান থেকে ওয়ান, জি স্যার। এরকম একটা না? খেয়াল করো। জি স্যার, ওভাবে নেওয়া যায়। হ্যাঁ, তাহলে এখন এটা অড সিমেট্রি, তাই তো? আচ্ছা, এখান দেখো সিমেট্রি আমরা পড়ি না, আমরা পরে দেখাই দিব না আমি। তাহলে একটা ওয়েভের ওয়েভ শেপ যদি সিমেট্রিক্যাল প্রপার্টির উপর বেস করে, তাহলে আমরা বলতে পারবো যে কোন ধরনের জিনিস আমাদের বের করতে হবে, মানে কোন কোফিশিয়েন্টটা। কিছু কিছু কোফিশিয়েন্ট আসছে যদি সিমেট্রি হয়,
এটা কি ধরনের সিমেট্রি? অড সিমেট্রি, তাই না? এটা যদি লাইন অফ সিমেট্রি হয়, এটা যদি লাইন অফ জি স্যার। সিমেট্রি হয় হ্যাঁ, জি অর্ধেক, স্যার। হ্যাঁ, জি অড স্যার, অড সিমেট্রি, অড সিমেট্রি হয়ে গেছে, সিমেট্রি উল্টা হলে দিকে এসেছে। হুম। অলওয়েজ তোমাকে ধরা হবে যে এ নট ইকুয়াল টু 0 আসবে, এভারেজ ভ্যালু এই ধরনের। তারপর আরো কিছু আছে, আমরা সিমেট্রি যখন দেখব তখন ওইখানে দেখা যাবে যে এ এন এর ভ্যালু আসবে না, অথবা এ এন আসলেও অড গুলা আসবে, ইভেন গুলা আসবে না। ঠিক সিমিলারলি বি এন ও আসতে পারে, না আসতে পারে, ইট ডিপেন্ড অন কি ধরনের সিমেট্রি প্রপার্টি। আমরা একটা ক্লাসে মানে সেপারেটলি সিমেট্রি প্রপার্টি নিয়ে আলাপ করব। এখন আসো আমাদের এক্সপোনেনশিয়াল ফুরিয়ার সিরিজে আমাদেরকে কোফিশিয়েন্ট কি আছে? স্যার, এ নট না, এ এন এ বি নট, এন। এক্সপোনেনশিয়াল সি এন অন। ও আচ্ছা, এক্সপোনেনশিয়ালের সি মাইনাস এন আর সি এন থাকবে। না, সি মাইনাস এন না, শুধু সি এন। ওকে স্যার। শুধু সিএন বের করবো, সিএন এর থেকে সি মাইনাস এন বের করবো। কিভাবে করি আমরা? বা সি নট বের করবো কখন? এন এর ভ্যালু প্লাস মাইনাস ধরলে বাকিগুলো বের হবে। ঠিক আছে, তাহলে এখন সিএন এর এক্সপ্রেশনটা কি এটা আমরা জানি, কি জানি? জি স্যার। তাহলে এখানে টি এর ভ্যালু কত? -1 থেকে 1, ভ্যালু কত? 2। ভ্যালু টু থাকবে স্যার। টু হ্যাঁ, টাইম 2। পিরিয়ড, টু হ্যাঁ, সেকেন্ড তাহলে হ্যাঁ। টাইম পিরিয়ড ইকুয়াল টু 2, -1 থেকে নিয়ে 1, তাহলে মানে কি এখান থেকে 1, আর বামে 1, ডানে 1, তাহলে অল টুগেদার টি এর ভ্যালু 2। তাহলে 1/2 ইন্টিগ্রেশন অফ -1 থেকে 1 এক্স টি ই টু দি পাওয়ার, এটা তো ফর্মুলা। ফর্মুলার ভিতরে যে টি এর ভ্যালু 2 বসাইলাম, 2 2 চলে যাবে ক্যাটাগরি হয়ে, তাহলে এরকম ফর্মে আসবে। আসবে না এটা? বুঝতে পেরেছি স্যার। তাহলে এখন এটার ভিতরে আবার দুইটা ইন্টিগ্রেশন আছে। একটা আছে -1 থেকে 0, একরকম এই যে ওয়েভ দেখো, -1 থেকে 0 এটার ভ্যালু মাইনাস কে, আবার 0 থেকে 1 এটার ভ্যালু কত? প্লাস কে। তাহলে আমরা ইন্টিগ্রেশনের লিমিটটা দুইটার জন্য দুই রকমের হবে। একটা হচ্ছে এক্স টি আমরা বের করলাম, আমি ভেঙে ভেঙে অনেক লাইন লিখছি, এত লাইন লেখার দরকার নেই। তাহলে একটা ইন্টিগ্রেশনের লিমিট কত আসবে? -1 থেকে 0 নিলাম, একই জিনিস এটা, আর এটা নিচ্ছি 0 থেকে এরকম। ঠিক আছে, তাহলে এখন এক্স টি এর ভ্যালু এখানে আসতেছে মাইনাস কে, এক্স টি এর ভ্যালু কত এই লিমিটে? টেনটা মাইনাস কে স্যার। মাইনাস কে, আর সেকেন্ডটা প্লাস কে। প্লাস কে। তো এই তো ইকুয়েশন হয়ে গেলো। এখন তো সিম্পল ইন্টিগ্রেশন, আর কিছুই না। এখন ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কি হয়? ই টু দি পাওয়ার এক্স। আর যদি ই টু দি পাওয়ার 2x হয় তাহলে কি হয়? ই টু দি পাওয়ার 2x ডিভাইড বাই 2, মানে ই এর যে পাওয়ার থাকে ওইটা দিয়ে ভাগ হয়। এটা কি আমরা জি জানি? স্যার, বুঝতে পেরেছি, হ্যাঁ। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। বাকিরা একজনে বুঝলে তবে না, আরেকজন মাস্টার কোথায়? কি নাই ক্লাসে? সিয়ার, আশফাক, তোমার ক্লাসেই তো ছিল ওই মাস্টার যে ক্লাস নেয়। জি স্যার, জাহিন। জাহিদ কোথায়? নাই তো ক্লাসে। আচ্ছা, এই যে ইন্টিগ্রেশনটা আমরা বুঝলাম, ইন্টিগ্রেশন কি বোঝা গেছে? এখন তুমি লিমিট বসাও, 0 আর -1 হলে এরকম হবে না? স্টেপিং গুলা দেখো। জি স্যার। ঠিক। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখন হুম। এগুলো শুধু ম্যাথমেটিক্স রিঅ্যারেঞ্জ করে স্টেপ বাই স্টেপ, যাতে ভুল না হয় আর কি, গ্রাজুয়ালি করলে এরকম করে আসবে, যেটা ফাইনাল ফর্ম হবে এরকম। এখানে একটা 1, এখানে একটা 1, এটা মাইনাসে মাইনাসে +1 হয়ে যাবে, তাহলে 2 হলো। ঠিক আছে, তাহলে এরকম ফর্ম আসবে। আসছে কিনা? জি স্যার, ঠিক আছে স্যার। তারপরে অয়েলার্স আইডেন্টিটি কজ এন এক্স, কজ থেটা, হ্যাঁ, তাইলে এখন আমরা এটা পেলাম। এখান থেকে আমরা কোসাইন পাই। সিএন এর ভ্যালু, এই যে 2 2 কাটা গেলে এরকম একটা ফর্ম পেলাম। তা এখন এই জিনিসটাকে যদি আমরা লিখি, 0 হবে যখন এন এর ভ্যালু ইভেন হবে। এন এর ভ্যালু ইভেন বসাও, ইভেন বসালে কি হবে? -1 থাকবে, এটা এটা কাটা যায় 0 হয়ে যাবে। আর অড বসাইলে কি হবে? তো স্যার, ওই কোফিশিয়েন্টের সাথে 2 গুণ হয়ে যাবে। হ্যাঁ, 2 গুণ। বাকিরা কি বুঝতে পারছো? জি স্যার। এই যেটাকে উপরে নিয়ে এই ফর্মও লেখার জন্য -j2k/n পাই, এরকম ফর্মও লেখা যাবে, যেটা হয়তো আমাদের পরবর্তীতে কোনো জায়গায় লাগবে। এই যে আমি পেন্সিল দিয়ে লিখে রাখছি।
তাহলে এখন আমাদের সিএন এর ভ্যালু বের হয়ে গেল। তাহলে এখন সিএন এর ভ্যালু যদি আমরা জিরো, এন ইকুয়াল টু যদি জিরো পুট করি, তাহলে এরকম করে পুট করতে পারবো না? জি স্যার। এইটা ইকুয়াল টু জিরো। স্যার এখানে তো এই চিত্রটা দেখে বোঝা যাচ্ছিল যে ডিসি ভ্যালুটা শূন্য থাকবে, কারণ হচ্ছে দুটো এখন স্ট্রেঞ্জ সমান। ম্যাথমেটিক্যালিও আমরা দেখলাম, চিত্র তো দেখে তো বুঝলাম, ফিগার দেখে ম্যাথমেটিক্যাল বোথ আমরা ভ্যালিডিফাই করলাম, যে ছবি দেখেও আমরা বুঝলাম, ম্যাথমেটিক্যালও আমাদের আসছে। তুমি ইভেন কি এ নট যদি বের করো, ওইটাতেও জিরো আসবে, ইন্টিগ্রেশন করলেই জিরো আসবে, এটাতে মানে কোনো দ্বিমত নাই। তাহলে আমাদের সি নট এর অ্যাবসলিউট ভ্যালুও জিরো আসবে, আমরা পেয়ে গেলাম। এখন সিএন কে এইভাবে লেখা যায়। সিএন এর এক্সপ্রেশনটা কোথায় পাইছিলাম একটু আগে? এই যে এটা, এটা খেয়াল করো, এটাকে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে জিরো এন ইভেন হইলে, আরেকটা হচ্ছে 2k/j/n পাই। কি? 2k/j/n পাই। এটাকে আবার যেটাকে উপরে গেলে মাইনাস দিয়ে এই ফর্মও লেখা যায়। খেয়াল করো, এন ইভেন আর অড এর জন্য। এখন এটাকে আরো একটু রিফাইন ফর্মে এইভাবে লেখা যায়। যদি আমরা অ্যাঙ্গেল বের করি, তাহলে কত হবে? সিএন এর অ্যাঙ্গেল যদি বের করি, এটা তো অ্যামপ্লিটিউড। অ্যাঙ্গেল কিভাবে বের করবো? সিএন এর অ্যাঙ্গেল এই যে টি, এইভাবে বের করতে পারবো না? হ্যালো, জি স্যার। এখানে বিএন এর ভ্যালু বের হয়েছে, এরকম পাবো। আর যেহেতু এটা অড সিমেট্রি, তাহলে এএন এর মাইনাস ভ্যালু আসবে। জিরো আসবে। আচ্ছা, এন তাহলে এর এখান ভ্যালু। থেকে একটা মাইনাস আসবে, এখান থেকে আমরা বলতে পারি সিএন ইকুয়াল টু মাইনাস পাই/2। এই জিনিসটাকে আমরা যদি রিঅ্যারেঞ্জ করি, এরকম করে লেখা যাবে। তাহলে একটা হচ্ছে -π/2 যখন হবে, তখন এন ইকুয়াল টু 2m-1, যেখানে m ইকুয়াল টু 1 2 হইতে হবে। তাহলে যদি হয়, তাহলে এটাকে n এর ভ্যালু আসে 135। আর যখন জিরো হবে, তাহলে হবে n ইকুয়াল টু 2m। হ্যাঁ, এবং m এর ভ্যালু তখন বসাইতে হবে 0 1 2। ঠিক আছে, এরকম। তাহলে এখান থেকে মান আসে n এর ভ্যালু 0 2 4। খেয়াল করো, এগুলার জন্য কিন্তু জিরো। আবার যখন +90 ডিগ্রি হবে, তখন n ইকুয়াল টু -2m-1। এরকম এখানে m এর ভ্যালু 1 2 যদি বসাই, তাহলে দেখ n এর ভ্যালু -1 -3 -5, এরকম আর কি। তার মানে ফেজ শিফটটা দেখো, জিরোর জন্য হয়েছে জিরো আসতেছে যখন n এর ভ্যালু আসতেছে কত, 0 2 4, এই ভ্যালু গুলা মানে জোড় এবং শূন্য, এই দুইটার জন্য। ঠিক আছে। আর π/2 আসতেছে, -π/2 কখন আসতেছে? যখন n এর ভ্যালু 1 3 5, এরকম। আর π/2 প্লাস আসতেছে কখন? যখন n এর ভ্যালু -1 3 5, এর। এখন যদি আমরা স্পেকট্রাম ড্র করি, তাহলে প্রথমে সিএন এর ম্যাগনিটিউড যদি বের করি, তাহলে কিরকম হবে? 2k/3 পাই, এরকম করে আসবে। দুই দিকে আসবে না? এই যে এখানে আমরা মান বের করছিলাম, এই যে এইখান থেকে, ইভেন আর অড এর জন্য। এন এর যদি ইভেন ভ্যালু হয় এরকম হবে, অড ভ্যালু হইলে এরকম। এটাকে যদি প্লট করি, তাহলে এটা পাবো, সিএন এর ম্যাগনিটিউডটা এটা পাবো। বুঝতে পাবো পেরেছি স্যার। কিনা? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আর ঠিক আছে যখন স্যার। ফেজ বের করবো, এরকম ফেজটা এই যে এখান থেকে বের করছি। আমরা কি বুঝতে পারছি? ঠিক আছে স্যার। বাকিরা, জি স্যার। এগুলো একটু কমপ্লেক্স, কিন্তু তোমাকে বুঝে বুঝে করতে হবে। এখন আসো আরেকটা প্রবলেম দেখাই। এটাও এক্সাম্পলের, ফাইন্ড দা স্পেকট্রাম অফ দ্য ফলোইং ইকুয়েশন অফ এক্সটি। এক্সটি এর ইকুয়েশন দেয়া আছে এরকম ফর্ম। কি ফর্মে দেয়া আছে? এক্সটি ইকুয়াল টু 1 + 2 সাইন অফ 7π/3 টি মাইনাস 3 কস অফ 7π/3 টি, এরকম ফর্ম আছে, প্লাস সাইন অফ 7π/t প্লাস কস অফ, এরকম আছে। এটা একটা ইকুয়েশন দেয়া আছে, তার মানে এখানে অনেকগুলো ফাংশন আছে। সাইনের একটা কম্পোনেন্ট আছে 7π/3 টি, তার মানে এটার ওমেগা কত? কত? 7π/3 স্যার। এটা একটা ওমেগা, তার মানে এ- এটা যদি ওমেগা 1 ধরি, তাহলে এইখানেও একটা কস একটা আছে ওমেগা, এখানে আছে কি সাইন একটা ওমেগা। সাইন হবে। হুম। আর এটা কি আছে 7π/t যদি হয়, তার মানে এটা এটা থার্ড কি ওমেগা হবে, থার্ড হারমোনিক স্যার কম্পোনেন্ট। থার্ড হারমোনিক। ভেরি গুড।
আর এটা কত হবে তাহলে? 28 বাই এটা এটা স্যার ফোর্থ হারমোনিক হবে। ফোর্থ হবে। ভেরি গুড। তাহলে এখান থেকে কেমনে আমরা বের করলাম দেখো, T1 যদি নেই তাহলে কি হবে, 2 পাই বাই ওমেগা 1 লিখতে পারি। স্যার ইকুয়াল টু কি, বা ওমেগা ইকুয়াল টু আমরা কি জানি, ওমেগা ইকুয়াল টু জানিয়েছি কি, টু আমরা পাই টু বাই পাই টি। বাই টি ওয়ান, 2 পাই বাই ওখান টি, জি। থেকে আসছে। এখন T1 যদি নেই মানে ফার্স্ট যে ফার্স্ট হারমোনিকের ফান্ডামেন্টাল যে আছে, টাইম পিরিয়ড। ফার্স্ট হারমোনিকের পিরিয়ড যদি নেই তাহলে কি আছে, 2 পাই বাই ওমেগা 1, ওমেগা 1 এর এই ভ্যালুটা নিলাম 7 পাই বাই 3, তাহলে 6/7 আসে। হুম। সিমিলারলি T2 যদি বের করি 2 পাই বাই ওমেগা 2, তাহলে 2 পাই বাই 7 পাই এরকম আসবে, এখানে 2/7 আসবে। T3 কি আসবে, 2 পাই বাই ওমেগা 3, এটাকে নিলাম ওই যে 28 পাই বাই 3, যে এটা, তাহলে এটা 7/এত। তাহলে আমরা কি জানি, T1/T2 যদি নেই তাহলে কত আসে, 3, দুইটা জি স্যার, পিরিয়ডের ঠিক আছে। রেশিও। আর এখানে টি টু রেশিও বাই জাস্ট। টি থ্রি কত হলো, 4/এত। তাহলে হুম। এইখান থেকে আমাদের T1 ইকুয়াল টু কি আসলো, 3T2, হ্যাঁ 3, আর এখানে 3T2 3T2 ইকুয়াল 4T3। টু এটা আসলো। তাহলে এখান থেকে আমরা টি ইকুয়াল টু যদি নেই, টি টি মানে ফান্ডামেন্টাল পিরিয়ড ইকুয়াল টু T1 ইকুয়াল টু কি লিখতে পারি, 3T2 থ্রি ইজ ইকুয়ালস টু দিয়াকে, 4T3, সেই। হ্যাঁ এইটা লিখতে পারি। এটা ইকুয়াল টু তো আবার এটা, তাহলে এখান থেকে যদি বের করি টি ইকুয়াল টু কত আসবে, 6/7। 6/7। থেকে বোঝা গেছে? জি। জি স্যার। বাকি যে এই যে এখানে 3 × T2 এর ভ্যালু এখান থেকে বসাইছি, আবার 4 × T3 এর ভ্যালু এখান থেকে বসাইছি, সব জায়গায় একই আসছে দেখো, 6/7। দেখে আমরা বুঝতে পারছি। Yes, sir. বাকিরা বুঝতে পেরেছি স্যার। তাহলে এটা যদি ফান্ডামেন্টাল হয় তাহলে আমাদের টি ইকুয়াল টু, তাহলে আমরা ধরতে পারি 2 পাই বাই ওমেগা 0। ওমেগা 0 মানে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, পারি কিনা? স্যার ঠিক আছে, Yes, sir. ফান্ডামেন্টাল এটা তো। হুম। আমরা ফান্ডামেন্টালের পিরিয়ড ধরলাম টি, এটার করসপন্ডিং ফ্রিকোয়েন্সি ওমেগা 0, তাহলে ওমেগা 0 ইকুয়াল টু কি হবে, 7 পাই বাই 3, পাই যেটা আগে টু কনসিডার পাই করেছি বাই স্যার। টি হ্যাঁ। ওইটাই আসতেছে 7 পাই বাই হুম। এইটা। হুম। এগুলো আসলে নিজে বোঝার জন্য, এগুলো মানে বইতে অঙ্কটা করা আছে কিন্তু এত কিছু করেনি, কিছুই করেনি। বাট এগুলা আমরা রিলেশন গুলা ডেভেলপ করে কিভাবে এই জিনিসটা আসে আমরা বুঝার জন্য স্টেপ বাই স্টেপ আমরা এইভাবে দিচ্ছি। ঠিক আছে, এটুক তো বোঝা গেছে নাকি? ক্লিয়ার স্যার। তাহলে এখন আমাদের এই ইকুয়েশনটা দেওয়া আছে এখানে দেখো, এটা, এটাকে আমরা এই যে ওমেগা 0 দিয়ে যদি রিপ্রেজেন্ট করি তাহলে কিভাবে লিখতে পারো, 1 + 2 sin অফ ওমেগা 0 t, হুম। হুম। তারপর মাইনাস কস অফ ওমেগা 0 t ওমেগা টি, প্লাস ওমেগা সাইন টি, অফ ওমেগা 3 0 ওমেগা t নট। প্লাস কস অফ 4 ওমেগা। সব কি বোঝা গেছে? জি স্যার। তাহলে এখন এখানে যদি আমরা ইউলার ফর্মুলা ইউজ করি তাহলে কিভাবে লিখবো, 2/2 যে জে, আগে জে ওমেগা টি। এই যে সাইন থিটাকে লেখা যায় এইভাবে, কস থিটাকে এইভাবে লেখা যায়, এই দুইটা ফর্মুলা ইউজ করছি। এখান থেকে সাইন অফ ওমেগা এটাকে লেখা যাবে এরকম, লেখা যাবে না? জি স্যার। এই দুইটা লাল কালি দিয়ে লেখাই ফর্ম, এগুলা কি আমরা বের করতে পারি, সাইন থিটা আর কস থিটা? জি স্যার, ওই ইউলার্স আইডেন্টিটি থেকে এসেছে এটা। হ্যাঁ, ইউলার ফর্মুলা থেকে একটা লিখছি কি e⁻জে থিটা, আর একটা লিখছি e⁻−জে থিটা, এই দুইটা হ্যাঁ। ইকুয়েশন থেকে ইকুয়েট করলে সাইন থিটা এবং কস থিটার মান বের করা যায়, যেটা এই ফর্মে লেখা যায়। এই দুইটা ফর্মুলা আমরা ইউজ করে এই যে সাইন অফ ওমেগা 0 t এর পরিবর্তে এখানে লিখলাম, এটা সাইন আছে 2j দিয়ে ভাগ হবে, ঠিক আছে, আর এটা আছে কি কস অফ ওমেগা 0 t, তাহলে মানে এটা কস শুধু 2 দিয়ে ভাগ হবে, এই ফর্মে লেখা যাবে না? জি স্যার। তারপরে এখানে 3 আছে, 3 ওমেগা 3 নট টি ওমেগা সাইন নট অফ, টি। তাহলে এখানে 2j দিয়ে ভাগ হবে। বুঝাইতে পারছি? ক্লিয়ার স্যার। তারপরে এখানে 4 cos অফ ওমেগা t আছে, এটাকে এইভাবে লেখা যায়। তাহলে এখন এইখান থেকে আমরা ফর্ম গুলা কি জানি, এরকম ফর্ম জানি না, সিএন এর ভ্যালু এরকম, সিএন ইকুয়াল টু এটা জানি কিনা, আর এক্স টি কে এক্সপোনেনশিয়াল ফর্মে এইভাবে লেখা যায়। আমরা কিন্তু বের করতেছি এটার এক্সপোনেনশিয়াল ফর্ম অফ ফুরিয়ার সিরিজ বের করবো, যেখান থেকে আমরা স্পেকট্রাম ড্র করব। এই ইকুয়েশন কি জানি আমরা?
জি স্যার, আগেই করেছি স্যার। একটু আগে পড়ে আসছি যেখানে হ্যাঁ। এটা হচ্ছে বেসিক ইকুয়েশন, সিএন এর এক্সপ্রেশনটা আমি এই পাশে লিখে রাখছি। এখন দেখো এ আর বি এর সাথে যদি আমরা সাদৃশ্য করে আনি, তাহলে সি নট কি এখানে এই যে ওয়ান, ওয়ান স্যার। তাহলে সি নট ইকুয়াল টু ওয়ান, তাহলে সি নট এর অ্যাবসলিউট ভ্যালু ওয়ান, অ্যাঙ্গেল কত? জিরো। জিরো। একে বোঝা গেছে কিনা বাকিরা? জি স্যার। জি স্যার। বুঝা গেছে স্যার। কে বলতেছো বোঝা গেছে? আমাকে তো বুঝতে হবে। নাম বলো। লাবিব কোথায়? মেজর লাবিব, মেজর লাবিব নাই। তাহলে এখন ধরো সি ওয়ান কিভাবে বের করবো? সি ওয়ান, সি ওয়ান মানে কি? ফান্ডামেন্টাল স্যার ফার্স্ট ফ্রিকোয়েন্সি যেটা, হারমোনিকের কোএফিসিয়েন্ট যেটা, হ্যাঁ। কোফিশিয়েন্ট। তাহলে ফার্স্ট হারমোনিক কোথায় কোথায় আছে? এই টার্মটার সাথে আছে, এইখানে আছে। খেয়াল করো, এইখানে আর এইখানে। এটা তো ওমেগা নট আছে, এখানে ওমেগা নট আছে, ঠিক আছে। সেকেন্ড হারমোনিক্স নাই। থার্ড হারমোনিক্স আছে শুধু এই টার্মটার সাথে, ফোর্থ হারমোনিক্স আছে শুধু এই টার্মটার সাথে। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। মুন্না, মুন্না কোথায়? স্যার ক্লিয়ার স্যার। ল, ইয়েস স্যার। স্যার বুঝতে পেরেছি স্যার। আচ্ছা তাহলে এখন সি ওয়ান আমরা কিভাবে বের করব? খেয়াল করো, সি ওয়ান, স্যার ওই সি ওয়ান গুলো যে ফার্স্ট টার্মের কম্পোনেন্ট গুলো আছে সেটার সাথে ইকুয়েট করে দেখবো। ইকুয়েট করে দেখবো। তাহলে ইকুয়েট করলে তুমি দেখো যে কম্পোনেন্ট আর ইয়া কম্পোনেন্ট নিব, তাহলে এটা আসতেছে 1/j, আর এখান থেকে আসতেছে কত? 2/3, -2/3। -3/2 স্যার। 3/2, সরি। তাহলে এখান থেকে আসতেছে এরকম -j, যেটাকে উপরে নিলে এরকম ফর্ম। হুম। তাহলে এটার যদি আমরা ইয়া বের করি, এটা হচ্ছে a² -1² এরকম ফর্মে আসবে। আসলে সি ওয়ান এর অ্যাবসলিউট ভ্যালু কি হবে? 13/4²। করে দেখো, এটা হাতে হাতে তো করা যায়। খেয়াল করো, জি স্যার, ওটাকে স্কোয়ার থ্রি বাই করলে টু হোল মাইনাস, স্কোয়ার হ্যাঁ, -1 প্লাস 1²। √3/2² প্লাস -1²। জি স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ, এটা হলে 13/এত আসে। এটা কি বোঝা গেছে বাকিদের? জি স্যার। তাহলে এখন অ্যাঙ্গেল কত হবে? সি ওয়ান এর অ্যাঙ্গেল কিভাবে স্যার বের করবো? ট্যান ট্যান ইনভার্স ইনভার্স মাইনাস অফ টেন ইনভার্স। -1 ডিভাইড বাই এত, মানে এটা হচ্ছে মাইনাস যে -7। কম্পোনেন্টের জি এটা, স্যার। এটা বাই এটা। তাহলে এখান থেকে অ্যাঙ্গেল বাইর করলে 33.6 ডিগ্রি আসে। আমরা কি বুঝতে পেরেছি? ক্লিয়ার স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এখন C-1ও বের করতে হবে। কেন আমরা যখন স্পেকট্রাম ড্র করব, স্পেকট্রাম এইভাবে ড্র করে, এই যে এখানে দেখাইছে এরকম, জিরোর এইদিকে 1 2 3 4 যাবে, এদিকে -1 -2 যাবে। তার মানে তখন অ্যাঙ্গেলও লাগবে আমাদের, এরকম অ্যাঙ্গেলও লাগবে, এবং ম্যাগনিচিউডও লাগবে। তাহলে ম্যাগনিচিউড আমাদের +n এর জন্য এদিকে আসবে, -n এর জন্য এরকম আসবে, ঠিক আছে। ঠিক ফেজও দুই দিকে আমাদেরকে বের করতে হবে। তাহলে ওই জন্য সি, যেটাই বের করি, ওয়ান বের করলে ওইটার ম্যাগনিটিউড এন্ড ফেজ দুইটাই বের হবে। তাহলে C-1 কত হবে? একই হবে। সি এটা মাইনাস হচ্ছে ওয়ান মানে কি? সেমই থাকবে স্যার, যেহেতু ইভেন ফাংশন। হ্যাঁ, C-1 মানে কি? কনজুগেট অফ C1। জি স্যার। হ্যাঁ, C-1 মানে C1 এর কনজুগেট। তাহলে ওইটার অ্যাবসলিউট ভ্যালু একই থাকবে, শুধু অ্যাঙ্গেলের জায়গায় মাইনাস চলে আসবে, যেহেতু কনজুগেট। তুমি কি বুঝাইতে পারছি? ইয়েস স্যার। হ্যাঁ। ইয়েস আকিরা, স্যার বুঝতে পেরেছি। তারপরে C2 কত হবে? এখানে C2 এর কোনো ভ্যালুই নেই, সেকেন্ড হারমোনিক্স নাই। তাহলে C2 কত হবে? 0। জিরো। এবং ওটার অ্যাঙ্গেলও 0 ডিগ্রি, ঠিক আছে। C3 কত হবে? C3 কি আছে? এইটুক। এখান থেকে বলো তো কত হবে? T3 হবে স্যার 1/2J ইন্টু, হ্যাঁ, আর কিছু নাই। আর তো মানে কিছু নাই। মানে রিয়েল পার্ট নাই, শুধু এটা ইমাজিনারি পার্ট আছে। তাহলে এইটুকুই হবে। জি স্যার। এটাকে অ্যাঙ্গেল উপর উঠাইলে এরকম হবে, ঠিক আছে। তাহলে এটার যদি আমরা ইয়া নেই, তোমার অ্যাবসলিউট ভ্যালু নেই, কত হবে? হাফ। হাফ থাকবে স্যার।
স্কোয়ার করে তাহলে রুট করলে ওইটাই হবে। হুম আর হুম ডিগ্রি বের করলে কত হবে? মাইনাস মাইনাস 30। 90 কিভাবে আসলো এই যে দেখো tan ইনভার্স বি বাই এ। এরকম। জি স্যার, tan ইনভার্স বি থ্রি বাই এ থ্রি তে আসবে। হ্যাঁ, তাহলে ওখান থেকে আসলে এটা আসবে 90 ডিগ্রি, -90 ডিগ্রি। তাহলে এই যে -90। ঠিক সিমিলারলি -C3 অ্যাবসলিউট ভ্যালু কত হবে? C-3 সেম এর থাকবে, অ্যাবসলিউট এটাও থাকবে, অ্যাঙ্গেলটা প্লাস হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাবে। তারপরে C4 কত আসবে? C4 এখানেও একই রকম, এই জামটা আছে এখানে, শুধু এখানে যে ওয়ান নাই, বাই টু এখানে শুধু প্লাস, রিয়েল পার্ট হ্যাঁ, আছে, খেয়াল হাফ করো হবে। এখানে। হুম, হ্যাঁ, এটা রিয়েল পার্ট আছে, তাহলে C4 ইকুয়াল টু হাফ। এটাকে অ্যাবসলিউট ভ্যালু নিলে হাফই আসবে। আর C4 এর অ্যাঙ্গেল আসবে 0। কি জন্য 0 আসবে? এখানে রিয়েল পার্ট নাই, আছে শুধু ইমাজিনারি পার্ট নাই। খেয়াল করো, এটাতে কোনো ইমাজিনারি পার্ট নাই সামনে। জি স্যার, কস এটাতে কম্পোনেন্ট আর কি হ্যাঁ, শুধু। কস কম্পোনেন্ট। তাহলে এখান থেকে আমরা বের করলে সি এর এই যে টেন ইনভার্স নিলে 0 ডিগ্রি আসবে। ঠিক সিমিলারলি C-4 আসবে হাফ, মানে অ্যাবসলিউট ভ্যালু অফ ম্যাগনিটিউডটা একই থাকবে, কিন্তু বাট অ্যাঙ্গেলটাও 0 ডিগ্রি হবে। এইতে হয়ে গেল কাজ। এখন এটাকে প্লট এখানে করলেই হবে, ভ্যালু গুলা প্লট করলে এইভাবে করবো। আর এটা তোমার অ্যাঙ্গেল গুলা প্লট করা হয়েছে। এখানে চাইছি কি, ফাইন্ড দ্য ফলোইং ইকুয়েশনে এতর জন্য স্পেকট্রাম ড্র করতে বলছে। তাহলে এই যে স্পেকট্রাম আমাদের ড্র হয়ে গেল। আমরা কি বুঝতে পারছি অঙ্কটা? জি স্যার। হ্যাঁ, এই ধরনের প্রবলেম আরো কমপ্লেক্স ফর্মে আছে, আমরা এগুলো আরো দেখতে হবে। যে আমরা ছোট্ট আরেকটা জিনিস, আমরা 8:30 পর্যন্ত ক্লাস নেব, তারপরে আর থাকতে পারবো না, কাজ আছে। তাহলে আমরা কি এক্সপোনেনশিয়াল ফর্মের বেসিক ফর্মটা একটাও যদি অঙ্ক করছি, যে আমরা কি ফান্ডামেন্টাল পার্থক্যটা কি ধরতে পারছি? জি স্যার। হ্যাঁ, জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি স্যার। বুঝতে পারছি কিনা? ইয়েস স্যার। जी सर। আমরা এখন দেখি সিস্টেম উইথ পিরিয়ডিক ইনপুট। তোমরা আশফাকটা কি সেকশন এ? জি স্যার, সেকশন এ। কালকে কি ফার্স্ট পিরিয়ড তোমাদের সাথে আমার, সেকশন বি এর জি সাথে? স্যার, আমাদের এ সেকশনের সাথে। আচ্ছা, ঠিক আছে। এখন ধরো আমরা যদি সিস্টেমের ভিতরে, আমরা তো সিস্টেম পড়েছি, ওখানে যদি পিরিয়ডিক ইনপুট হয়, মানে পিরিয়ডিক ইনপুট বলতে আমরা কি বলবো? একটা লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট কন্টিনিউয়াস টাইম সিস্টেম যদি ধরি, উইথ ইম্পালস রেসপন্স এইচটি। এটার ইম্পালস রেসপন্সটা কখন পাই? যদি আমরা একটা কি ধরনের ইনপুট দিই, ডেল্টা টি, মানে ইম্পালস, ডেল্টা টি নিলে তখন হচ্ছে এই রেসপন্সটা এইচডি রেসপন্সটা হবে পাই, স্যার। ওয়াইটিটা তখন এইচটি হয়। তাহলে এখন আমরা ধরলাম এক্সটি একটা, মানে সিস্টেম উইথ পিরিয়ডিক ইনপুট। তার মানে e⁻j⍵t যদি লিখি, তাহলে এটা এক্সপোনেনশিয়াল ফর্ম, বাট এটার ভিতরে কি আছে? এটার ভিতরে কজ আর সাইন কম্পোনেন্ট আছে। দুইটা আছে, এবং কজ আর এগুলো কিন্তু পিরিয়ডিক ফর্মের হইতে হবে। তাহলে আমরা ধরলাম এরকম যদি নেই, তাহলে রেজাল্টেন্ট রেসপন্সটা কিভাবে আমরা বের করতে পারি? ওয়াইটি কনভলিউশন করে স্যার এটা। কনভলিউশন করে, ভেরি গুড। তাহলে এই ফর্মে আমরা লিখতে পারি, পারি কিনা? এটা জি আমরা স্যার। লাস্ট চ্যাপ্টারে পড়ে আসছি, এই ফর্মে লিখতে পারি। আউটপুট তিনটা ফর্মে আমরা লিখতে পারি, পড়ছিলাম না? স্টেট ভেরিয়েবল মেথড, জি স্যার। কনভলিউশন, হ্যাঁ, আর একটা স্টেট ভেরিয়েবল ডিফারেনশিয়াল ইকুয়েশন করতে হবে। ডিফারেনশিয়াল ইকুয়েশন। ভেরি গুড, এই তিনটা ফর্মে আমরা লিখতে পারি। তাহলে এই ফর্মে লিখতে পারলাম। তাহলে এখন এখান থেকে যদি এইচ টাওটা ঠিক আছে, এক্স টাওটাকে, এক্স টিটাকে আমরা যদি, এই যে এক্স টি আমরা ধরছি কি ইনপুটটা এই ফর্মে, তাহলে এটা কি ফর্মে হয়ে যাবে? e⁻j⍵t এর জায়গায় t-টাও হয়ে যাবে। হবে হবে না? জি জি স্যার। স্যার। এখানে তো আমাদের কনভলিউশন ইন্টিগ্রালের ফর্মুলা অনুযায়ী x t-টাও লিখতে পারি, এটাকে উল্টায়ও লিখতে পারি, এক্স অফ টাও h(t-টাও লেখা যাবে না? জি স্যার, সুবিধা একই অনুসারে। জিনিস হয়। আমরা হ্যাঁ। দুইটা ফাংশনকে যদি যখন কনভলিউট করব, যে কোনো একটাকে রেখে ওই ফর্মে রেখে আরেকটাকে t-টাও ফর্মে লেখা যাবে, যেখানে কিন্তু ভ্যারিয়েবল কিন্তু টাও, নট টি, টি ইজ এ কনস্ট্যান্ট। এই জিনিসটা মনে রাখি।
তাহলে এখন এই ফর্মে লিখতে পারলে এটাকে যদি আমরা এখন ওই যে সেপারেশন অফ ভেরিয়েবল করি, তাহলে আমাদের এখানে আর্গুমেন্ট কি, ডি টাও, কার রেসপেক্টে ইন্টিগ্রেশন হচ্ছে, টাওয়ার রেসপেক্টে স্যার। টাও এর রেসপেক্ট। তার মানে টি যে ফর্মটা আছে টিটা এটা কনস্ট্যান্ট হিসেবে বাইরে চলে আসবে। তাহলে ই টু দি পাওয়ার জে ওমেগা টি মাইনাস টাও, এখানে দুইটা জিনিস আছে না, একটা হচ্ছে জে ওমেগা টি আর একটা আছে জে ওমেগা মাইনাস টাও, এটা দিয়ে তাহলে আমরা এই যে ই টু দি পাওয়ার জে ওমেগাটাকে বাইরে নিয়ে আসছি, এটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে বিকজ দ্য ভেরিয়েবল প্যারামিটার ইজ ডি টাও। দেখে আমরা বুঝাইতে পারছি? ইয়েস স্যার। তাহলে এখন এই 1 নাম্বার ইকুয়েশনে তাহলে দেখো এইচ টাও ই টু দি পাওয়ার জে ওমেগা টাও ডি টাও, এটাকে আমরা এইচ অফ ওমেগা লিখতে পারি। এটাকে বলা হয় কল দ্য সিস্টেম ট্রান্সফার ফাংশন এন্ড ইজ কনস্ট্যান্ট ফর ফিক্সড ওমেগা, এবং এটার ভ্যালু ফিক্সড কোন ওমেগা ভ্যালুর জন্য এটা ফিক্স। তাহলে এখন 1 নাম্বার ইকুয়েশনটাকে আমরা কি লিখতে পারি, ওয়াই ইকুয়াল টু এইচ ওমেগা ই টু দি পাওয়ার জে ওমেগা, জি স্যার, এটুকু বুঝতে কি পেরেছি। হ্যাঁ এরকম ফর্মে লেখা যায়। তার মানে এটাকে বলা হয় ট্রান্সফার ফাংশন। এটা কোথা থেকে আসে, ইম্পালস স্যার, ওয়াইটি বাই রেসপন্সকে, এক্সটি। হ্যাঁ ওখান থেকেও আসবে। আর আরেকটা জিনিস হচ্ছে এটার বেসিক ডেফিনেশন হচ্ছে ইম্পালস রেসপন্সকে যদি ই টু দি পাওয়ার জে ওমেগা টি এটাকে ইন্টিগ্রেট করি ওভার মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, তাহলে আমরা এই ট্রান্সফার ফাংশনটা পাই। এটাকে যদি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে আমরা এইচ টি পাবো। ঠিক বুঝাইতে পারছি? জি স্যার। এইচ টি ওইটাকে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করলে পাবো এইচ ওমেগা, আর এইচ ক্যাপিটাল এইচ ওমেগা কে যদি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে কি পাবো, এইচ টি পাবো। এই যে ক্যাপিটাল এইচ ওমেগা এটা কি জিনিসটা, কি ট্রান্সফার ফাংশন। ফুরিয়ার, ট্রান্সফার ফাংশন ইন ফুরিয়ার, ট্রান্সফার ফাংশন তো বুঝলাম, ফুরিয়ার ফুরিয়ার ট্রান্সফর্ম ট্রান্সফর্ম অফ, হয়েছে। হ্যাঁ ফুরিয়ার ফুরিয়ার ট্রান্সফর্ম অফ দ্য ট্রান্সফর্ম, ট্রান্সফার ফাংশন। রাইট। তাহলে এখন 1 নাম্বার ইকুয়েশনটাকে আমরা এরকম করে লিখতে পারবো, ওয়াই টি ইকুয়াল টু এইচ অফ ওমেগা ই টু দি পাওয়ার জে ওমেগা টি। জাস্ট এখানে এইটার এইচ এর মানটা বসাইছি, আর কিছুই করিনি, এইটুক রয়ে গেছে। এরকম পারবো কিনা? জি স্যার, ক্লিয়ার স্যার। তারপরে এখন ধরো এই যে ট্রান্সফার ফাংশনের অ্যাবসলিউট ভ্যালু যেটা ইজ কল্ড দ্য ম্যাগনিটিউড ফাংশন অফ দ্য সিস্টেম, এটাকে বলা হয় ম্যাগনিটিউড ফাংশন অফ দ্য সিস্টেম, ডিটারমিনস whether the system amplifies or attenuates a given signal component of the input। তার মানে এটা দিয়ে বোঝা যাবে যদি এটার ভ্যালুটা 1 হয় তাহলে বাফার, 1-এর বেশি হলে অ্যাম্পলিফায়ার, 1-এর কম হলে অ্যাটেনিউটর। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। এটা যেহেতু ম্যাগনিটিউড ইন্ডিকেট করে, তাহলে এটা যদি 1 হয় তাহলে বাফার, ইনপুটে যা দিব আউটপুটে তাই পাবো। অনেক সময় এগুলা ওই যে ইম্পিডেন্স ম্যাচিং ডিভাইস হিসেবে যখন ইউজ করা হয় তখন এটা 1 হিসেবে কাজ করে। আর যদি এটা 1-এর বেশি হয় তাহলে কি হিসাবে আসবে, স্যার, অ্যাম্পলিফায়ার হিসেবে সিস্টেমটা কাজ করবে। সিস্টেমটা মানে অ্যাম্পলিফায়ার। যদি এটা 1-এর কম হয় তাহলে আমাদের সিস্টেমটা কি, তখন অ্যাটিনিউটর। অ্যাটেনিউয়েটর। অ্যাটেনিউয়েটর মানে অ্যাটেনিউয়েট করতেছে আমাদের। হ্যাঁ, যেমন আমরা একটা ফ্যানের রেগুলেটর আমরা কি করি, ধরো একদম কনস্ট্যান্ট একটা স্পিড নিলাম যেটা আমাদের স্ট্যান্ডার্ড স্পিড, ওইটার উপরে যদি নিতে চাই তাহলে ওটাকে আমরা বলবো অ্যাম্পলিফাই করতেছে, আর যদি ওটার নিচে আসে অ্যাটেনিউট করতেছে। রেফারেন্স একটা নিলাম, ধরো 1500 আরপিএম নিলাম, তাহলে 1500-র উপরে গেলে আমরা কি বলবো, এটাকে অ্যাম্পলিফাই বাড়াইতেছি, ঠিক আছে। আর যখন নিচের দিকে নিয়ে আসবো কমাইতেছি। ঠিক এরকম আমরা মানে টিভি বা ইয়ার ভলিউম কন্ট্রোল করি না, একটা স্ট্যান্ডার্ড আছে, তার চেয়ে উপরে যাব নিচে যাব, অ্যাটেনিউট করব অথবা গেইন বাড়াবো, ঠিক আছে। আর ওইটার অ্যাঙ্গেল যদি ইজ নোন এজ দ্য ফেজ ফাংশন অফ দ্য সিস্টেম, ইন্ডিকেট হাউ মাচ অফ দ্য ফেজ শিফট দ্য সিস্টেম অ্যাডেড টু দ্যাট পার্টিকুলার কম্পোনেন্ট। এই যে ট্রান্সফার ফাংশনের যে অ্যাঙ্গেল, এটা দিয়ে বোঝা যাবে যে কতখানি ফেজ শিফট অ্যাড করছে। তার মানে একটা সিগন্যাল এই জায়গায় ছিল, এটাকে যদি আমরা এমন ভাবে এই এইচ অফ ওমেগার অ্যাঙ্গেল সেট করব যেটা এই জায়গায় ছিল, আমি চাচ্ছি যে এটা এই জায়গায় চলে আসবে। আমার এই যে কার্সার দেখাচ্ছি দেখো এই জায়গায় ছিল, এটাকে আমি 10 ডিগ্রি শিফট করবো এই জায়গায় নিয়ে আসবো, তাহলে আই ক্যান ডু ইট। বুঝাইতে পারছি? জি Yes, স্যার। sir. তাহলে ফেজ ফাংশন দিয়ে এটা করা যাবে। তাহলে এখন যদি ওমেগা ইকুয়াল টু 1 হয়
তাহলে H1 e⁻, এরকম লেখা যাবে। ওয়ান, ফার্স্ট হারমোনিকের জন্য, জি স্যার। হ্যাঁ, যখন ওমেগা ইকুয়াল টু 2 হবে তাহলে H2 e⁻, যে ইন্টু 2 ইন্টু এই ফর্মে আসবে। ঠিক যখন 3 লিখবো তখন এরকম ফর্মে আসবে। তাহলে আমাকে বুঝতে হবে আমি কি, তার মানে এই জিনিসটা আমাকে ইন্ডিকেট করতেছে এইটা, এটা দিয়ে আসবে এইটা, এইটা। তুমি কি বুঝাইতে পারছি? দিস উইল জি ইন্ডিকেট দ্য স্যার। অ্যামপ্লিটিউড অফ দ্যাট পার্টিকুলার ফ্রিকোয়েন্সির ট্রান্সফার ফাংশন কত আসলো, আর এটা দিয়ে কতখানি ফেজ শিফট হইল। কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। কতক্ষণ হইলো? আচ্ছা, স্যার, সাড়ে এটা আটটা হইলো। বেজে গেছে স্যার। হ্যাঁ, আজান দিয়ে দিছে, আমি ওই জন্য তাড়াহুড়া করি। আচ্ছা, আমরা কুইকলি এইটুক দেখে নিই। এটা একটা প্রবলেম। এখন তাহলে আমরা বুঝতে পারবো যে প্রবলেমটা অ্যাপ্লাই। Find the output voltage YT of the system if the input voltage is a periodic signal. এটা যদি পিরিয়ডিক সিগন্যাল হয় এবং সিগন্যালটা ইনপুটটা দেয়া আছে এরকম 4 cos of t মাইনাস cos of 2t। খেয়াল করো তাহলে ওমেগার ভ্যালু, এখানে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে cos t আর একটা হচ্ছে ওমেগার 1। একটা ওমেগা কত, 1 স্যার। 1। এখানে ওমেগার ভ্যালু কত, 2 স্যার। 2। তার মানে এটা যদি ফান্ডামেন্টাল হয় এটা সেকেন্ড হারমোনিক্স। জি স্যার। জি দুইটা স্যার। কস আছে, তাহলে এটার অ্যামপ্লিটিউড হচ্ছে 4, এটার অ্যামপ্লিটিউড কত, 2। 2। খেয়াল করো একটা শুরু হয়েছে কি কস এখান থেকে, আর এটা হুম। মাইনাস, এটা কিন্তু মাইনাস। জি খেয়াল স্যার। করো নিচের থেকে হুম। শুরু হয়েছে। হুম। তার মানে এটা একটা কমপ্লেক্স জিনিস, দুইটার সামেশন হয়ে এটা আমাকে দিচ্ছি এক্সটি। তুমি ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, কস ওয়েভ কোথা থেকে শুরু হয়, এখান থেকে। উপর সাইন দিকে। ওয়েভ কোথা থেকে, উপর থেকে, এখান থেকে জিরো থেকে, এভাবে। হ্যাঁ। আর কস ওয়েভ এখান থেকে শুরু। জি স্যার। তাহলে আমাদের সিস্টেমটা কিরকম দিয়ে আছে, একটা এল আর আর নেটওয়ার্ক দিয়ে আছে, একটা সিরিজে এল লাগানো, প্যারালালে আর আর লাগানো আছে। ইনপুটটা দিছি দুইটার ভিতরে, আর আউটপুট নিছি কোথায়, রেজিস্টার অ্যাক্রস। ঠিক আছে কিনা? জি স্যার। পরীক্ষায় যদি আমি চেঞ্জ করে দিই, আরটাকে এখানে দিয়ে দিলাম, এলটা এখানে দিয়ে দিলাম, তাহলে কিভাবে করব মামা, বলতে পারবা মেজর মামা? কি আছে না নাই? হ্যালো, মামা নাই? তারপর ওই যে আমাদের এয়ারফোর্সের একজন লেডি অফিসার আছে, কি জানি নাম, তুমি কি আছো? স্যার জি স্যার, আছি স্যার। এখন আমরা ইনপুটের কেভিএল ইকুয়েশনটা কিভাবে লিখবো এই লুপের জন্য, এই যে আমি মানে কার্সার ঘুরাচ্ছি, এই লুপের জন্য কিভাবে লিখবো? স্যার, এক্সটি এক্সটি, মাইনাস ওয়াইটি এল ডিআই বাই ডিটি। এটা কি কি সবাই বুঝছে? হ্যালো, আমরা কি জানি ইনপুট হচ্ছে এক্সটি ইকুয়াল টু কি, ড্রপ, তাহলে ড্রপ ভোল্টেজ অ্যাক্রস দ্য ড্রপ ইন্ডাক্টর। অ্যাক্রস ইন্ডাক্টর, ড্রপ অ্যাক্রস দা আর। তাহলে এক্সটি ইকুয়াল টু কি লেখা যাইতো, ইন্ডাক্টরের ড্রপ কিভাবে লেখে, ভিএল এল ডিআই এল বাই ডিআই ডিটি। বাই ডিটি। আর ওয়াইটিটা এখান থেকে নিচ্ছি, এইটুকু আর এর অ্যাক্রসে, তাহলে এটা হচ্ছে জি স্যার। ভিআর। তাহলে ভিআরটা হচ্ছে ওয়াইটি, ওয়াইটি এই পাশে লিখলে প্লাস দিয়ে লিখতাম, ওইটাকে ওই হুম। পাশে নিয়ে গেছি। হুম। এটা কি বোঝা গেছে সবাই? ক্লিয়ার স্যার। মুন্না, মুন্না কি আছো? স্যার আছি স্যার, বুঝতে পেরেছি। তাহলে আমাদের এখানে এভাবে, আর এল এবং আর এর ভ্যালু দিয়ে আছে এক এক করে, মানে এগুলো সহজ করার জন্য, সিস্টেমটা বোঝানোর জন্য। তাহলে আমাদের এরকম ফর্মে লেখা যাবে, লেখা যাবে কিনা? হুম আচ্ছা, স্যার। এখন আমাদের ওয়াইটি ইকুয়াল টু, আমরা কি জানি ওয়াইটি ইকুয়াল টু কি, আই ইন্টু আর। এখান দিয়ে কি কারেন্ট যাচ্ছে, আই, আই আর না, ওয়াইটি হুম। মানে কি, ভিআর। ভিআর ইকুয়াল টু আমরা কি জানি, আই ইন্টু আর। এখান দিয়ে কত কারেন্ট যাচ্ছে, মাল্টিপ্লাইড বাই আর, তাহলে স্যার, আই আইটি যাচ্ছে আইটি ইন্টু আর, আরটা তো আর। দেওয়া আছে যেটা 1। তাহলে এখন এখানে যদি ডিফারেন্সিয়েট করি, ডি ওয়াইটি বাই ডিটি কি আসবে, ডিআই বাই আর ডিটি ইন্টু ইন্টু আর। ডিআইটি এরকম আসবে। তাহলে এখান থেকে আমরা এই যে ডিআই বাই ডিটি ইকুয়াল টু কত আসে, ডিআই বাই ডিটি ইকুয়াল টু আসবে
ওয়ান বাই dy আর বাই dt। ডিওয়াই বাই ডিটি, এই মানটা এখানে বসাইছি, এই মানটা একটু বুঝাইতে পারছি? ক্লিয়ার স্যার। হ্যাঁ, এখানে বসানো হয়েছে। তাহলে বসাইলে আমাদের ফাইনালি ইকুয়েশনটা দাঁড়াইলো এরকম। তাহলে এখন দেখো এখানে এক্স টি ওয়াই টি ছাড়া আর কিছু নেই, তার মানে ইনপুট আউটপুট রিলেশন আমরা বের করতে পারবো। ইনপুট কি এক্স টি আর আউটপুট কি ওয়াই টি, yt। এছাড়া তো আর নাই। এই ইকুয়েশনে দেখো সব এলিমিনেট হয়ে গেছে এখন। মানে সব আইটাই চলে গেছে, এই যে ডিআই বাই ডিটি ছিল এটা চলে গেছে। তাহলে এখন আমাদের ইনপুট যদি ধরি আমরা এক্স টি ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল ফর্মে যদি ধরি ই টু দি পাওয়ার জে ওমেগা টি ধরি, তাহলে কি হবে ওয়াই টি ইকুয়াল টু, বেসিক ইকুয়েশন কি জানি, ওয়াই টি এই ইকুয়াল এইচ টু আমরা ওমেগা জানি, একটু জি স্যার করে আসছে এটা কিছুক্ষণ আগে, একটু এইচ আগে এই ওমেগা ই জে ইকুয়েশনটা ওমেগা টি। দেখেছি। হ্যাঁ। হুম। এই ফর্মে যদি লিখি, তাহলে এখন এই ইকুয়েশনে এক নাম্বার ইকুয়েশনে এরকম করে মানগুলা বসাও। এক্স টি ইকুয়াল টু কি জানি ই টু দি পাওয়ার জে ওমেগা টি, জি স্যার। আর ওয়াই টি ইকুয়াল টু কি জানি এইটু, এই যে এইটু ওয়াই টি। জি স্যার, এর লো পাস ফিল্টার হবে স্যার। লো পাস পরে 100, আগে তুমি আচ্ছা, জিনিসটা কিভাবে আসে দেখো। বুঝছি এক্স টি স্যার। ইকুয়াল টু আমরা কি ধরছিলাম, এই যে এখানে, এই যে আগের থিওরিতে পড়ে আসছিলাম যে এই যে দেখো এখানে, এখানে এক্স টি ইকুয়াল টু ই টু দি পাওয়ার এই ফর্মে ধরছিলাম, এই জিনিসটা এখানে কাজে লাগাইছে অঙ্কে। জি স্যার, বুঝতে পেরেছি, ওই থিওরিটা তাহলে আগে এটা থেকে। নিলাম, আর ওয়াই টি তো এই ইকুয়েশন একটু আগে পড়ে আসছে। তাহলে হুম। এক নাম্বার ইকুয়েশনে এই ভ্যালু গুলা এইভাবে বসাইলাম। এক্স টি ইকুয়াল টু লিখছি ই টু দি পাওয়ার জে ওমেগা টি, আর ওয়াই টি ইকুয়াল টু লিখছি এইচ ওমেগা, এইটা লিখছি। ঠিক আছে, আর এখানে ডিফারেন্সিয়েশন করে ডি ওয়াই বাই ডিটি করলে কি হবে, জে ওমেগা আসবে শুধু এটার জন্য, আর এইচ অফ এত এটা এটা থাকবে। ডি ওয়াই বাই ডিটি করলে এখান থেকে, ই জে ওমেগা স্যার, জি স্যার ঠিক আছে স্যার, তারপরে তো আমরা করে ফেলেছি, বের করে তারপরে ফেলেছি এইচ এখান থেকে ওমেগা। এখন এইচ অফ ওমেগা যদি আমরা কমন নেই, তাহলে হুম। এইটা আসবে ই টু দি পাওয়ার, এটাকে এই পাশে নিয়ে কমন নিলে আসছে। জি স্যার। তাহলে এইচ এর এরকম একটা ফর্ম পাইলাম, তার মানে আমাদের এইচ ওমেগাটা কি ধরনের আমি বের করে ফেলছি। তাহলে এখন আমাদের এটা থিওরিটিক্যাল জিনিস থেকে আমি এইচ এর ফর্মটা কি ধরনের এটা বের করছি। এখন আমাদের প্রবলেম যেটা আছে এখানের ভিতরে দেয়া আছে এক্স টি ইকুয়াল টু দিস, ইনপুট সিগন্যালটা কিভাবে দেয়া আছে, এরকম দেয়া আছে না যে 4 cos অফ টি মাইনাস 2 cos অফ 2t। ঠিক আছে, তাহলে এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা দেখো, ইউলার ফর্মুলা দিয়ে জি স্যার। দেখা যায়। তাহলে এটা কিসের জন্য আছে, এটা কস এখানে কম্পোনেন্ট। না, ওমেগার ভ্যালু 1। ওমেগার ভ্যালু 1, জি আমাদের স্যার। কি ফর্মে ছিল, জে অফ ওমেগা টি, হুম। তাহলে এখানে ওমেগার ভ্যালু 1, এটা তো 1, এটা তো ওমেগার ভ্যালু 2, এটা তো ওমেগার ভ্যালু 2 মাইনাস 2, এটা -1, জি তারপর স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ। এরকম আছে। তাহলে এখন আমাদের ফর্মুলা কি আসছে, ওয়াই টি ইকুয়াল টু আমরা কি জানি, ওয়াই টি ইকুয়াল টু কি জানি, ওয়াইটি এইচ ওমেগা এক্স টি স্যার। হ্যাঁ ওখানে। হুম। তাহলে যখন আমরা এই যে এইচ ওমেগা লিখবো, যখন এখানে 1 নিব, মানে হুম। ওমেগার 1 নিব, তাহলে এইচ 1 নিব। হুম, বুঝতে পেরেছি স্যার। তাহলে হুম। এই 2 আসছে এখান থেকে, ই টু দি পাওয়ার এটা এটা আসলো, আর এইচ জিটি 1 আসলো। জিটি এইচ 1, ক্লিয়ার স্যার। তারপরে এটার জন্য আসছে -1 এর জন্য এইটা, এখান থেকে লিখলাম এইটা হুম। -1 জি স্যার। বসাও। এইচ এর ভ্যালু কিন্তু এখানে আমরা পরে আসতেছি এগুলা। ঠিক সিমিলারলি আমি কেবল শুধু ফর্মুলাটা বসাইছি প্রথমে, খেয়াল করো, এই যে মাইনাস এটা এইচ অফ এত আসবে, তারপরে এটা মাইনাস আসার জন্য -2 আসবে, এটা এটা মাইনাস এত। তাহলে এখন এইচ এর ভ্যালু কোথায় পাইলাম, এইচ এর ফর্মটা হচ্ছে এইটা, খেয়াল করো এইচ এর এইটা। তাহলে এখন যদি এইচ 1 নেই, তাহলে ওমেগার ভ্যালু কত হবে, এটা ওমেগার ভ্যালু স্যার এইচ 1 হবে স্যার। 1 হবে। তাহলে এটা হুম। 1 প্লাস জে হবে, এটা 1 মাইনাস -1 নিলে এই টার্মের জন্য এটা, তাহলে জি। এখানে মাইনাস এ আসবে। আবার এটা +2 আসবে এটার জন্য, -2 হুম। আসবে এটার জন্য। জি স্যার, এদিকে বুঝতে বোঝা পেরেছি। গেছে ক্লিয়ার স্যার। বাকিদের, বোঝা গেছে কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। তুমি একজন বলতেছো, বাকিরা তো চুপচাপ।
বুঝতে পেরেছি। আচ্ছা, তাইলে এখন ধরো এটাকে তো আমরা এইভাবে লেখা যায় জি স্যার, এক্সপোনেনশিয়াল এটা কনভার্ট করেছি। না? এই যে টু ই টু দি পাওয়ার জেটি তো রয়ে গেল, আর এটা ওয়ান আপন ওয়ান। ওয়ান বাই রুট টু, আর অ্যাঙ্গেল কত আসবে ই টু দি পাওয়ার মাইনাস জে অফ 45, জি। ওয়ান ওয়ান তো। আর এটা নিচের থেকে উপরে আসলে এটা আসবে, আসবে না? জি স্যার, ঠিক আছে। কনভার্সন গুলো জানতে হবে, কিন্তু ক্যালকুলেটরও করা যায়, ঠিক আছে? তারপরে এটা কি আসবে পরেরটা ই টু দি পাওয়ার এরকম ফর্মে, এখান থেকে আসবে এটা, এইখানেও আসবে ওয়ান ওয়ান বাই, বাই রুট টু আর ই এটাতে জে আছে 45 প্লাস। হবে। এটা প্লাসটা কেমনে হলো, যদি আমরা এটাকে ওয়ান প্লাস জে আর ওয়ান মাইনাস জে দিয়ে গুণ দেই, গুণ দিলে কি আসবে, ওয়ান প্লাস উপরে আসবে, তারপর এটা হবে ওয়ান স্কোয়ার প্লাস জে স্কোয়ারের ভ্যালু কত, ওয়ান ওয়ান। মাইনাস মাইনাস ওয়ান, ওয়ান তাহলে স্যার, প্লাস মাইনাস ওয়ান। টু মাইনাস ওয়ান হবে স্কোর করলে তো এইখানে। ওয়ানই থাকে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে এখানে রুট টু আসে, এখানেও একই জিনিস, এখানে এটাকে উপরে নিচে গুণ দিতে হবে ওয়ান মাইনাস জে দিয়ে, ওয়ান মাইনাস জে দিয়ে যদি গুণ দেয় কি হবে, জি স্যার। এই যে এই টার্মটাতে উপরে হ্যাঁ নিচে হ্যাঁ, ওয়ান মাইনাস জে দিয়ে গুণ দিলে দিলে তাহলে কি স্যার হবে, ওটা নিচে আসবে ওয়ান প্লাস, টু চলে আসবে স্যার ওখানে। এখানে টু আসবে আর ওয়ান উপরে মাইনাস জে আসবে স্কোয়ার ওয়ান, হয়ে জে যাবে। আসবে, হ্যাঁ। জে আসবে হুম উপরে, তো ওয়ান হুম, মাইনাস জে এর জন্যই কিন্তু এই যে অ্যাঙ্গেলটা মাইনাস হবে। বুঝতে পেরেছি স্যার। আর এটাতে ওয়ান প্লাস জে দিয়ে উপরে নিচে গুণ দিব, হুম। তাহলে নিচে আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরকম ফর্মে নেবে, তাহলে উপরে আসবে কি ওয়ান প্লাস জে, তাহলে ওয়ান প্লাস জে হইলে 45 ডিগ্রি, জে তাহলে 45 ওয়ান হবে। ওয়ান, খেয়াল করো ওয়ান ওয়ান, এদিকে ওয়ান এদিকে ওয়ান, তাহলে অ্যাঙ্গেল কত হবে 45, জি স্যার। বুঝতে পারছো? তাহলে এইখান থেকে হলে এটাতে কত আসবে, ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার, তাহলে টু স্কোয়ার মানে ফোর, তাহলে এখানে ওয়ান বাই রুট ফাইভ, এর ভ্যালুটা নিয়েছি, তারপরে স্যার অ্যাঙ্গেলটা বের করেছি অ্যাঙ্গেল ওই আগের মতো এক্সপোনেনশিয়ালি। কি, এটা আগের উপরে মতনই ট্যান ওয়ান ইনভার্স প্লাস ওয়ান মাইনাস জে জে টু বাই। জি। আসবে উপরে, তাহলে ওটার হ্যাঁ। অ্যাঙ্গেল বের করলে টেন ইনভার্স অফ ওই যে টু বাই ওয়ান, এইখান থেকে আসলে হুম। 63 পয়েন্ট এত ডিগ্রি আসবে। ঠিক সিমিলারলি এটার জন্য এটা আসবে, ঠিক আছে? তাহলে এখন এইখান থেকে রুট টু যদি কমন নেই, তাহলে কাটাকাটি গিয়ে এরকম ফর্মে আসবে। তাহলে দুইটা টার্ম আছে দেখো, একটা হচ্ছে টি আর একটা হচ্ছে 45, খেয়াল করো চারটা টার্ম তো, তো দুইটাকে দুইটাকে আলাদা করে লিখছি। এটা আছে টিটা কোত্থেকে আসলো, ই টু দি পাওয়ার, ও এই দুইটা মিলে এই যে ই টু দি পাওয়ার এই জে যে টি, টিটা আর তো এই আগে যে ছিল স্যার, আগে কোফিশিয়েন্টের ছিল, টি স্যার। তাহলে যেটা হ্যাঁ। কমন নিয়ে এটা লিখলাম টু, আর এই টার্ম মিলে এটা আসলো মাইনাস 45 ডিগ্রি দিয়ে, তারপরে এটা আসছে ওয়ান আপন রুট টু, এটা যদি মাইনাস দিয়ে রুট কমন ফাইভ নিই, স্যার, হ্যাঁ। তাহলে এরকম করে আসে, 63। এরকম করে লেখা যাবে। খেয়াল করো, এটা কঠিন কিছু না, এই লাইন থেকে স্ট্রেট ওয়ে এখানে আসা যায়। এইখান থেকে যদি আমরা লিখি, তাহলে এটা আসতেছে এরকম, কিভাবে আসলো, ইউলার ফর্মুলা দিয়ে। আমরা এখন ই টু দি পাওয়ার ফর্ম থেকে কস এ চলে আসছে, তার মানে কি, এটা দেখো ই টু দি পাওয়ার জে থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা, এটাকে টি মাইনাস 45 থেকে থিটা ধরলাম, তাহলে কি হুম দাঁড়াবে, এই ফর্মুলা যদি ইউজ করি এটা কস, হুম। এখান থেকে এই যে টু রুট টু কস অফ এটা, ঠিক এক- আছে? প্রথমটা অ্যাম্পলিফাই হয়েছে, এরপরে ডিস্টর্ট ইয়ে হয়ে গেছে, অ্যাটিনিউট হয়েছে পুরো গুড, সিগন্যালটা। তুমি তো আমার কমেন্ট দেখে তুমি ওখান থেকে বলতেছো, ঠিক আছে? আচ্ছা, তার মানে এটার থেকে সাইনটা এখান থেকে নেব, এটা, তাহলে এটা দুইটা লিখলে আমরা এই ফর্মে পাবো। তাহলে দেখো আমাদের ইনপুট, এটা হচ্ছে ওয়াই টি এর এক্সপ্রেশন, কিসের এক্সপ্রেশন, ওয়াই টি মানে আউটপুটের। তাহলে ইনপুট কত ছিল খেয়াল করো, ইনপুট ফান্ডামেন্টালি ছিল 4 cos t, আর এটা ছিল সেকেন্ড হারমোনিকটা 2 cos অফ এ, তাহলে এখানে কি দাঁড়াইলো, প্রথমটা 4 ছিল, এটা কমে যায় 2 √2 হয়ে গেছে, তার মানে কমে গেছে, কমছে না? জি স্যার। আর সেকেন্ড হারমোনিক্সটাও 2/5, এটাও কমছে। তাহলে কি লিখছি আমরা, কমেন্ট হয়েছে আউটপুট সিগন্যাল জন্য অ্যামপ্লিটিউড ডিস্টোর্টেড অথবা অ্যাটেনিউয়েটেড, আর ফেজ ডিস্টোর্টেড, ফেজ শিফট হয়েছে 45 ডিগ্রি হয়েছে, এটা 63 ডিগ্রি 0.5 ডিগ্রি হয়েছে, তার মানে ফেজ শিফট হয়েছে, তাহলে এটাও আমরা বলতে পারি ডিস্টোরশন। কি বুঝাইতে পারছি একটু? জি স্যার, ক্লিয়ার।
তাহলে আজকে এখানে থাকুক। এই যে আরেকটা সেম প্রবলেমকে আমরা আবার এখানে ক্যাপাসিটর লাগিয়ে দিয়েছি। তাহলে ক্যাপাসিটর লাগাই দিলে কি হয়,